কি খবর? সবাই কেমন আছো? আমি ভালো আছি। ঘড়ির কাঁটা এখন 11টা। আমাদের এখানে সারা রাত যা বৃষ্টি হয়েছে, পাড়ায় প্রতিটা অলিতে গলিতে জল, এমনকি সবার বাড়িতে বাড়িতেও জল। তো তোমাদেরকে একবার দেখাই। হ্যাঁ, আমাদের এখানে দুয়ারের দীঘার কি অবস্থা। আর যেহেতু কৌশিকা অমাবস্যা, তার নিরামিষ রান্নাবান্না করব, নিরামিষ সমস্ত আয়োজন করব। তার আগে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দুয়ারের দীঘার কি হাল, বাড়ি থেকে রাস্তা। এটা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। সারা কলপার দিয়ে জল এই অবধি এসে দাঁড়িয়েছে। এগুলো এখনও ওঠেনি, ঘর অবধি যায়নি, এই কলপার পর্যন্ত এসেছে। আসলে বাড়ির পিছনে আমাদের একটা পুকুর আছে, তো দীর্ঘদিন যাবৎ সেগুলো পরিষ্কার না করলে জোর বৃষ্টি হলে এগুলো হয়। তো এইবার দেখো রাস্তার কি অবস্থা। এই হচ্ছে রাস্তার অবস্থা, একেবারে পুরো দুয়ারে দীঘা। পুরো রাস্তার মোড় পর্যন্ত যেতে আমাদের প্রায় হেঁটে যেতে 5-7 মিনিট সময় লাগে। ওই 5-7 মিনিট রাস্তা মানে বুঝতেই পারছো, তত দূর পর্যন্ত জল আছে। রান্না বান্না স্নান পুজো সব আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। রান্না করার সময় আজকে একটু ভিডিও করিয়ে নিই, কারণ রান্নাটা না করতে একটু দেরি হয়েছিল। আমার একটু তাড়া আছে, বেরোতে হবে সেই কারণে। তো চলো এখন খাবার টাবার খেয়ে নিই, তারপর কাজের জন্য বেরিয়ে পড়ি। তো চলো কি রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। চলে এসেছি রান্নাঘরে। দেখো, ভাত, পেঁপে সেদ্ধ, নারকেল গোড়া দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর এখানে করেছি বড়া পটল আলু দিয়ে একটা তরকারি। এটা বেশি করে করেছি, রাতে রুটি দিয়েও হয়ে যাবে। আর স্যালাড। এই ছিল আজকের মেনু। তো এই যে বড়া পটল আলুর তরকারিটা দেখলে, এটা আমার মার রেসিপি। সবার বাড়িতেই হয় এই তরকারিটা, আমার মা ভীষণ ভালো করতেন। মা থাকতে এটা প্রায় খাওয়া হতো। আমি করলাম এটা অনেক দিন পর, দেখি কেমন খেতে হয়েছে। তো চলো। হ্যাঁ, দোকান থেকে এসে দেখো রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? আরে মায়ের বাড়ি, মানে আনন্দময়ী মায়ের বাড়ি। তার আগে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি আর এক কাপ চা খেয়ে নিয়েছি। ওই চা ছাড়া সন্ধ্যাটা আমার ঠিক জমে না। তো চলো যাই। আসলে প্রতি সপ্তাহে না আমি একবার হলেও ওই মায়ের মন্দিরে যাই। তার যেহেতু কৌশিকা অমাবস্যা, তাই যাব, গিয়ে একটু দর্শন করে আসবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো যাই। হ্যাঁ, এসে আবার পড়ানো আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে আর তাড়াতাড়ি আসতে হবে। তো দেখো, তারপর ভাই আর আমি চলে গিয়েছিলাম ওখান থেকে মায়ের বাড়ি। মাকে দেখতে কি সুন্দর লাগছে না, নানান রকমের ফুল টুল দিয়ে সাজিয়ে। আসলে তখনও পুজো চলছিল, এত ভিড় ছিল যে আজকে আর পুজো দেওয়া হয়নি। তাই কোনো রকমের দর্শন করে ভাই আর আমি ওখান থেকে চলে এসেছি। আসার পরে দেখি ওখানে বেশ মানুষ কিছু মোমবাতি জ্বালিয়েছে, তাই সেখান থেকে একটু তাপও নিয়ে নিলাম। দিয়ে সেখান থেকে যেহেতু আমার পড়ানো আছে, তাই পড়ানোর জন্য চলে আসলাম। ঘড়ির কাঁটা বলছে প্রায় 10টা। মন্দির থেকে চলে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে আবার টাইম মতো বাড়ি ফিরে এসেছি। তো এসে এবার রাতের খাবার করতে শুরু করে দিয়েছি। রাতের খাবার হচ্ছে রুটি, কারণ আমরা সবাই রুটিটাই বেশি প্রেফার করি। সকালে রুটি, রাতেও রুটি, আর দুপুরে শুধু ভাত। তো চলো রুটিটা এখন করে নিই। এদিকে বাইরে শুরু হয়েছে আবারও বৃষ্টি। কী যে হবে বোঝা মুশকিল হচ্ছে। 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এমনি চারিপাশে সব ভরে রয়েছে, জল উঠে রয়েছে। দেখতেই পেলে সকালে তোমরা কি অবস্থা। আবার এখন বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি প্রথম কথা ভালো লাগে না, আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে সব ভরে থাকবে জলে, এটাই তো দেখাই। দেখো বাইরে কীরকম আছে। দেখেছো, মনে হচ্ছে আজকে সারা রাতই বৃষ্টি হবে। কী যে হবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো, এখানে হয়ে গেছে 5টা রুটি, যা আমার আর বাবার রাতের খাবার হবে। আর আমার বাবার না একটু গ্যাস অম্বলের সমস্যা আছে, তাই রুটি আমি এই উষ্ণ গরম জলে রুটিগুলোকে একটু ধুয়ে দিই, যাতে বাবার খেতে অসুবিধা না হয়। এই রকম জাস্ট এপিট আর ওপিট করে সেটাকে রেখে দেওয়া। আর তার সাথে রয়েছে দুপুরের ওই বড়ার তরকারি, যা আলু পটল দিয়ে করেছিলাম। আর তার সাথে এই আমটা খাবার আগে কেটে নেব। আম ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত চলে না। তো চলো, রাতের সব আয়োজন কমপ্লিট, এখন খাবো, খেয়ে তারপর ঘুমানোর পালা।
তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। তা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করবে। টাটা।